এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর বা বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে যে এখন থেকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে এই যে কোর্ট কেস, তবুও ওবিসির একটা তালিকা, এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। আবার অনেকেই মনে করছেন বন্ধ দরজা খুলবে এই নতুন লিস্টে। তো এই ভিডিওতে আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যে ওবিসির এই যে তালিকা প্রকাশ করা হয়েছে, এটার থেকে কি আমরা সুবিধা পাবো বা কি জট এটার থেকে কাটতে চলেছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো নতুন সমীক্ষার ভিত্তিতে হওয়া যে সংশোধিত ওবিসি তালিকা, সেটা গত সপ্তাহেই অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এর ফলে যেটা দাঁড়িয়েছে যে বিভিন্ন সরকারি পদে নিয়োগ বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তির মতো ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড যে ক্লাস, সেই ওবিসি সংরক্ষণের হার 7% থেকে বেড়ে 17% হয়েছে। গত বছর কলকাতা হাইকোর্টে 2010-এর পরে হওয়া ওবিসি তালিকা খারিজ করে দেওয়া হয়েছিল, বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে যে জট তৈরি হয়েছিল তা এতে কেটে যাবে বলে মঙ্গলবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নতুন সমীক্ষায় অনগ্রসরতার ভিত্তিতে আপাতত 140টি শ্রেণীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আরও 50টি অনগ্রসর শ্রেণীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্তির জন্য সার্ভে চলছে। কলকাতা হাইকোর্ট ওবিসি সংরক্ষণ বাতিল করে দেওয়ার পরে নতুন করে ওবিসি শংসাপত্র দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সেই প্রক্রিয়াও ফের চালু হবে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণের হার 7% থেকে এই যে 17% করা এবং নতুন ওবিসি তালিকা তৈরি হলেও কলেজ, ইউনিভার্সিটি কিংবা সরকারি যে শূন্যপদ সেখানে কবে নিয়োগ হবে তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিমূলক প্রচার চলছে বলে নবান্নের নজরে এসেছিল, বা নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও এই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া যে সার্ভে বা নতুন যে সার্ভে, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলেছে। সুপ্রিম কোর্টেও ওবিসি লিস্ট সংক্রান্ত মামলা বিচারাধীন। এই পরিস্থিতিতে এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এক নজরে বর্তমান ওবিসি তালিকায় সেখানে শ্রেণীর সংখ্যা 140, ওবিসি ক্যাটাগরিতে 49 এবং ওবিসি বি ক্যাটাগরিতে 91। আরও 50টি শ্রেণীকে নিয়ে সার্ভে এখন চলছে। বিভিন্ন কলেজ, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সহ অন্যান্য বোর্ডগুলি এখন ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যাদের নিয়োগ প্রক্রিয়া এতদিন বন্ধ ছিল সেগুলোও চালু করতে পারবে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা মানুষজন বা চাকরি প্রার্থীরা, তারা এই যে ওবিসি শংসাপত্র যারা পেতে চলেছেন, তারা এতে সুবিধা পাবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবৃতির পরে আগামী 6-7 মাসে বিভিন্ন বোর্ডের যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব ও রাজ্য প্রশাসনের একাংশের ধারণা। রাজ্য সরকার বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল বড় অ্যাডভান্টেজ পাবে বলেও তৃণমূল নেতারা মনে করছেন। যদিও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। সংরক্ষণের আওতায় যে শ্রেণীগুলি এসেছে তার অধিকাংশই মুসলিম, পিছনের দরজা দিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হলো, এমনটা তিনি মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন এই সমীক্ষার ক্ষেত্রে কোনো জনগোষ্ঠী কতটা অগ্রসর তারই একমাত্র মাপকাঠি ছিল। রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের ভিত্তিতে এটাই করা হয়েছে। তাহলে যেটা জানা যাচ্ছে যে কাটতে চলেছে ওবিসি সংরক্ষণ জট, ভর্তি প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, এই সমস্ত সংক্রান্ত যে ওবিসি সংরক্ষণ নিয়ে আর কোনো বাধা কিন্তু থাকছে না। মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তার সেই সাথে সাথে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার দরজা যে খুলে যাবে সেটাও মনে করা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর, যে ওবিসি সংরক্ষণ নিয়ে অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্নাতকের যে পোর্টাল সেটা চালু হয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট সেটাও পাবলিশ হবে। এবং এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান স্নাতক স্তরে ভর্তির পোর্টাল খুব শিগগিরই চালু হয়ে যাবে। তিনি আরও বলেছেন যে গত বছর 19শে জুন পোর্টাল চালু হয়েছিল, এবছর তার আগেই পোর্টাল চালুর চেষ্টা চলছে। ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন থমকে থাকা যে বিষয়, সে বিষয়গুলোতে কিন্তু যথেষ্ট একটা গ্রিন সিগন্যাল সেটা কিন্তু পেতে চলেছে। তো এক নজরে আমরা দেখে নেব যে ওবিসির এই যে জট কেটেছে তাতে কী সুবিধা আমরা পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে স্নাতকে ভর্তির পোর্টাল, সেটা 19শে জুনের মধ্যে খুলে যাচ্ছে। নাম্বার 2, একাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি চালু হবে সরকারি স্কুলে। নাম্বার 3 হচ্ছে দীর্ঘদিন ধরে তৈরি থাকা রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির যে কাউন্সেলিং সেটা শুরু হবে। নাম্বার 4, খুবই গুরুত্বপূর্ণ আমার যারা প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য, যে 2022 টেট উত্তীর্ণদের প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ সেটাও কিন্তু শুরু করা যাবে। নাম্বার 5 হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন, সেটাও শুরু করা যাবে।
নাম্বার 6 হচ্ছে পিএসসির মাধ্যমে যে বিভিন্ন রিক্রুটমেন্ট, তার দরজাটা খুলছে। নাম্বার 7 হচ্ছে সব মিলিয়ে উপকৃত হবেন প্রায় 50 লক্ষ পড়ুয়া এবং চাকরি প্রার্থী। এখনকার মতো ভিডিওতে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।